হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও গাইস। আজকে আমি ফার্স্ট ব্লগ ভিডিও শ্যুট করতেছি। আর আমি ফার্স্ট ব্লগ ভিডিও আমি ক্যামেরার সামনে কিভাবে কথা কমু আমি কিছুই জানি না। তো আমি কি দেখামু না দেখামু সেই বিষয়ে আজকে আমি ফার্স্টে ভাবলাম যে আমার ফার্স্ট ব্লগ ভিডিও তাহলে আমার গ্রাম দিয়ে শুরু করে আমি কোন জায়গায় থাকি, আমি আমার বাড়িঘর কীরকম, আমি কোন জায়গায় বেশি আড্ডা দেই। তো সেই রকম করে আজকে আমি একটা ভিডিও আপনাদেরকে ব্লগ সিস্টেম করে আমি আপনাদেরকে দেখামু। তো অ্যাকচুয়ালি আমি যে গ্রামে থাকি সেই গ্রামে, তো আমি গ্রামে থাকি, আমি টাউনে অ্যাকচুয়ালি থাকি না। আমার বাড়ি যেটা ওটা আমার গ্রামে বাড়ি। তো আজকে আমার বাড়ি নিয়ে আমি কোন জায়গায় আড্ডা দেই আমি কিছু বস্তু আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমি একটা ব্লগ ভিডিও চ্যানেল খুলছি, যে চ্যানেলটার নাম হচ্ছে হাসান ব্লগ। তো আপনারা যদি সাপোর্ট করেন পরবর্তীতে আমি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আমার ভাই আমার ক্যামেরা ধরছে। তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে কিছু ভালো ভালো ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করবো, বা আপনারাও আমার সাথে কিছু শেয়ার করবেন। তো আমি জানি না যে ভিডিওটা কীরকম হবো, তো চেষ্টা করবো ভিডিওটা ভালো করার জন্য। তো চলেন আমি আগে যে আপনাদেরকে কিছু দেখাই, ফেমাস বস্তু আছে অন্য আমি আপনাদের কাছে শেয়ার করবো। তো চলেন আমরা আগে যা দেখি। তো অ্যাকচুয়ালি আমি গ্রামে থাকি, তো আশপাশে আমার জন্য দেখতেছেন মানে গ্রামে, আমি কোনো টাউনে এরকম কোনো থাকি না। সবসময় না আবাদি বেশি করা হওয়া, যেহেতু আমি গ্রামে থাকি, আমি গ্রামের ছেলে। তো গ্রামে এনে ধান ক্ষেত, মরিচ ক্ষেত, এরকম ক্ষেত তার মানে এনে বেশি করার জন্য যে মাকই আছে, যেন ভুট্টা কয়, তো এরকম আর কি। গ্রামের বলতে এইখানেই। তো গ্রামে আমাদের একটা গ্রামে এখানে একটা ব্রিজ আছে। তো ব্রিজ আমি আপনাদেরকে দেখাবো যে বাসে টাইমে আমাদের বহুত সুবিধাও আর কি। তো গাইস, আমাদের গ্রাম বলতে এখানে যেটা আপনারা দেখতেছেন এই ব্রিজটা, তো ব্রিজটা আমি আপনাদেরকে দেখাই যে আজ থেকে 2-3 বছর আগে এই ব্রিজটা এখানে ছিল না। তো ব্রিজটা না খাচ্ছে না, আমার বহুত চলাফেরা করার জন্য আমার বহুত অসুবিধা হয়েছে, বহুত চলাচলা অসুবিধা। তার জন্য এখানে একটা ব্রিজ, আপনারা যদি ব্রিজটা দেখছেন, তো বানপানির ভিতরে আসলে ব্রিজে যাতায়াত করাটা বহুত সুবিধা হয়েছে আঙ্গর। তো আগে এই ব্রিজটার বদলে একটা বাসে হাঁকইয়া ছিল, তো হাঁকইয়া মাসে চলাচল অসুবিধা হয়েছে, কারণ বহুত বানপানি হয়। তো বানপানি যদি হয় তাহলে চলাচল অসুবিধার জন্য এই ব্রিজটা বুঝলে 1 বছর হয়েছে ব্রিজটা হয়েছে। তো আমাদের খুব উপকার হয়েছে এই ব্রিজটা হয়ে। তো এখন আমরা ব্রিজে সব কিছু বস্তু ইপার করা হারি। তো না ফার্স্টে আঙ্গর এই ব্রিজে যখন না আসছিল তখন ব্রিজটা খুব আমাদের প্রবলেম হয়েছিল, তার মানে কারণ বাসের একটা হাঁকইসা আসছিল, তো আঙ্গর ইপার থেকে এপার আসতে বহুত কষ্ট হয়েছে। তো ব্রিজটা হওয়া ইনশাল্লাহ খুব আমাদের উপকার হয়েছে। তো আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের গ্রামের এখানে ব্রিজটা হওয়া আঙ্গের বহুত সুবিধা হয়েছে। তো চলেন আমাদের এখানে আর কি গ্রামে আমাদের বলতে ব্রিজটাই আছে। তো এখানে বাড়িবেলা টাইমে বহুত মানুষ এখানে আড্ডা দেয়, রিল ভিডিও টিডিও বানায়। তো এখানে তেমন একটা ফেমাস জায়গা, তো গ্রামের ভিতরে যদি কোনো যদি মানুষ না পান, আপনি যদি এখানেও আসেন, এখানে এসে যদি করেন, তাও এখানে মানুষ আপনারা পাবেন। তো আমি আমাদের গ্রামের বিষয়ে যে এই ব্রিজটা দেখালাম, আর একটা বস্তু আছে আমরা আপনাদের দেখামো, তারপর আঙ্গের বাড়ি দেখানি পরে। তো চলেন আমাদের বাড়ি আজকে আপনাদেরকে দেখাই। তো গাইস, ইন্নে রাস্তাগুলো যে আপনারা দেখতেছেন, রাস্তাগুলো অ্যাকচুয়ালি তার মানে বানপানি আসার জন্য রাস্তাগুলো ভেঙে যায়। তো প্রতি বছরে ঠিক করার পরে যখন আবার বানপানি আসে তখন আবার ভেঙে যায়, আবার ঠিক করি, এরকম করে আর কি চলে আসি আমরা। তো গাইস, আমি আপনাদের আরেকটা বস্তু দেখাই যে এই ঘরটা যে দেখতেছেন জিরিনি ঘর, এই ঘরটা আঙ্গুর বাড়ি পাঁচমোড়ায় এই ঘরটা। তো আমি সবসময় এই ঘরে বসে আড্ডা দেই, এই ঘরে বসে আমি ভিডিও এডিট করি আর কি। তো এখানে বলতে মানে সবসময় ঠান্ডা হয়ে থাকে, আর এই ঘরটা হয় আমার জন্য সুবিধা হয়েছে, মানে আমি বেশিরভাগ টাইম এখানে আড্ডা দেই, এই ঘরে বসে আমি ভিডিও এডিট করি, গেম টেম খেলাই, আর কি কন্টেন্ট বানাবো সেই রকম আর কি ভিডিও আমি এই ঘরে থেকে পাবি আর কি। তো বেশিরভাগ আমি বাড়িতে থেকে আমি এই ঘরটাই আর কি বেশি থাকি। তো ঘরটা হওয়ার জন্য আমার সুবিধা হয়েছে, এখানে রাইতেও একটা বাইরে একটা লাইট আছে, এখানে লাইট দেওয়া হয় এখানে। তো অ্যাকচুয়ালি জিরিনি ঘর তো মানুষ থাকার জন্য, কিন্তু বেড়া ছাগল আহে তার লুট হয়ে জায়গায় করে আর কি। তো সবসময় আমি চেষ্টা করি এই ঘরটা সাফ করে রাখার জন্য, কারণ বসার জন্য আড্ডা দেয় আমি সবসময়। আর একটা বস্তু আছে, বহুত পুরানা বস্তু, আমি আপনাদেরকে দেখাবো এখানে। তো আসেন সামনে। তো আপনারা যে এই টিঙ্গিটা দেখতেছেন, এই টিঙ্গিটা তার মানে বহুত পুরানো একটা টিঙ্গি, পানির ওয়াটার, তার মানে পানি হাউস আছিল, এটা
ওয়াটার হাউস। তো এখানে বহুত ভারত স্বাধীনের আগে এটা মানে এই টিঙ্গিটা দিয়ে আর কি গ্রামে মানে পাতারে যারা ধান ক্ষেত করছে তাদের পানি দেওয়া হয়েছে আর কি। তো বর্তমান তো দম মানে কল তো ব্যক্তি বাড়তে আছে, মিশিং বাড়তে আছে, যার জন্য এটা লাহালে খারাপ হওয়া ধরছে। তো আমি যখন বুঝবানো দেখি শোনে এরকমই ছিল। তো এখনো যদি কিছু সরকার যদি আমাদের এটা ভালো করে দেয় তো জনসাধারণের বহুত উপকার হবো আর কি। তো আমি চাই যে এটা ভালো হোক, ভালো হওয়ার পরে আমাদের উপকার আরও আসুক। তার মানে এটা বহুত পুরানো বস্তু, আর এটা আগে বলে টাইম বাই টাইম পানি দিছে, তো খুব ভালো একটা আসলে আর কি। তো এখন ধীরে ধীরে এটা তার মানে বহুত পুরানো হইতেছে, তো মানুষের উপযোগী হয় না, দেয় এটা লাহলে খারাপ হয়ে যাইতেছে। ফাইনালি আঙ্গুর বাড়ির দেখাম অল্প, বেশি দেখাম না, কারণ অত দেখা তার মানে আঙ্গুর বাড়ি ঘরের অবস্থা তো ভালো না। তো যেখানে আমরা আর কি দেখাবো আপনাদের এখানে দেখেন যে এটা আঙ্গুর বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আঙ্গুর বাড়ি, এটাই আমার রুম। এনে আমি থাকি, এনে থাকি, আমি ভিডিও বানাই। তো আপনারা যেমন সাপোর্ট করেন ইনশাল্লাহ থাকার একটা ঘর হবো আর কি। তো দেখতে পাচ্ছেন এটাই আঙ্গুর বাড়ি ঘর। তো ভিতরে আর দেখালাম না, ভিতরে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা আজকে এইখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আমি ডেইলি আপলোড করে থাকবো এই চ্যানেলে।